নমস্কার, আমি শুভদীপ সাহা। আমি আজকে তোমাদের ইলেকট্রো কেমিক্যাল মেশিনিং প্রসেসটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এর আগে আমরা দেখেছিলাম যে আল্ট্রাসোনিক মেশিনিং প্রসেস। আজকে দেখবো ইলেকট্রো কেমিক্যাল মেশিনিং প্রসেস। তো এখানে কি হয়, এখানে হচ্ছে তোমার ডিসি ডিসি লাগে। ঠিক আছে, মানে ডিসি মানে হচ্ছে ডাইরেক্ট কারেন্ট। ডিসির একটা থাকে নেগেটিভ, একটা থাকে পজিটিভ। নেগেটিভটা থাকে তোমার, পজিটিভটা থাকে ওয়াট পিসে। আর নেগেটিভটা থাকে টুলে। ঠিক আছে, এটা হলো টুল। আচ্ছা, এখানে আমি কাজটা বলে দিই। এখানে হচ্ছে মেনলি হচ্ছে এখানে টুল থাকবে, ওয়ার্ক পিস থাকবে, এটা হচ্ছে ফিক্সচার। আর ব্রাইন সলিউশন থাকবে। ব্রাইন সলিউশন বলতে পারো, বা তোমার ইলেকট্রোলাইট। ঠিক আছে, ব্রাইন সলিউশন বা ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট থাকবে এখানে। ইলেকট্রোলাইট যেটা থাকবে সেটা হচ্ছে তড়িতের কন্ডাক্টিভিটি হবে, ইলেকট্রিক্যালের কন্ডাক্টিভিটি। মানে হচ্ছে যাতে এই তড়িৎটা এই টুল আর ওয়ার্কপিসের মধ্যে যাতে বহন করে নিয়ে যেতে পারে। ঠিক আছে, এখানে যদি আমি অন্য কোনো পদার্থ দিই, ঠিক আছে, তরল পদার্থ, তাহলে তো এটা কন্ডাক্টিভিটি হবে না। ঠিক আছে, রেজিস্ট্যান্স হয়ে যাবে। ঠিক আছে, তো সেই জন্য মানে তড়িতে যাতে কন্ডাক্টিভিটি হয়, সেই জন্য এখানে সরি, এখানে এই সলিউশনটা তৈরি করা আছে। এই সলিউশনটার নাম হচ্ছে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট। আর এটা হচ্ছে ওয়ার্কপিস। ওয়ার্কপিস। আর এটা হচ্ছে টুলের ফিড মেকানিজম। ফিড দিচ্ছে এদিকে, এদিকে ফিড দিচ্ছে। এবং এখান দিয়ে তোমার ব্রাইন সলিউশনটা, সরি, ইলেকট্রোলাইটটা এদিকে চলে যাচ্ছে। ঠিক আছে, ইলেকট্রোলাইটটা এখানে এসে একটা ট্যাঙ্কে জমা হচ্ছে। ঠিক আছে, আমি লিখে দিই, তাহলে বলতে সুবিধা হবে। ঠিক আছে তোমাদের? ঠিক আছে, এবার দেখো, এখানে মেনলি কাজ হচ্ছে ডিসি। ঠিক আছে, মেন হচ্ছে এখানে এখানে যখন সুইচ অন করব তখন কারেন্টটা চলে যাবে। তো এখানে ডিসি কারেন্ট। ডিসির দুটো পোল থাকে, একটা হচ্ছে পজিটিভ, একটা নেগেটিভ। পজিটিভ পোলটা সবসময় আমরা জানি ওয়ার্কপিসে কানেক্ট থাকে। এবার ওয়েল্ডিং মেশিনেও দেখবে যে যে পজিটিভ টার্মিনাল সেটা কানেক্ট হচ্ছে তোমার ইয়েতে, ওয়ার্কপিসে। আর যেটা নেগেটিভ সেটা দেখবে ওই যে ইলেকট্রোড থাকে, ইলেকট্রোড মানে যেটা সেখানে থাকে নেগেটিভ। ঠিক আছে, তো নেগেটিভ টার্মিনাল ক্যাথোড অ্যানোডও বলা যায়। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ ক্যাথোড অ্যানোড। ঠিক আছে, তো এখানে হচ্ছে টুল। এবার টুলের ফিড মেকানিজম, এখানে হচ্ছে তোমার ফিড দেওয়া হয়। ঠিক আছে, এখানে সার্ভো মোটর থাকে। ঠিক আছে, এই ধরো এইরকম সার্ভো মোটরটা কানেক্ট থাকে। এখানে ধরো মোটর লাগানো আছে। ঠিক আছে, সার্ভো সার্ভো মেকানিজম থাকে, এবং সেই সার্ভো মোটরটা কি করছে, এটাকে মানে ফিড দিচ্ছে। ঠিক আছে, নিচে নামাচ্ছে। তো আর এখানে ছোট ছিদ্র করা থাকে টুলের মধ্যে। এবার কি হয়, এই যে ইলেকট্রোলাইট, এই ইলেকট্রোলাইটটা চলে যাচ্ছে একটা ট্যাঙ্কে। ট্যাঙ্কে গিয়ে জমা হচ্ছে, ট্যাঙ্ক থেকে পাম্পের সাহায্যে উঠে যাচ্ছে ফিল্টারে। এই ইলেকট্রোলাইটের মধ্যে যে সমস্ত এই যে মেটাল মেটাল যে মেল্ট হয়ে যে কাটিং হচ্ছে, এই কাটিং এর যে এই সলিউশনের মধ্যে তো গলে যাচ্ছে। তারপরে বিভিন্ন রকমের ময়েশ্চার থাকে, সেগুলোকে এই ফিল্টারটা অ্যাবজর্ব করে নেয়। ঠিক আছে, তাহলে ফিল্টারের কাজটা জানলাম। এবার হচ্ছে প্রেসার গেজ। ওই যে ইলেকট্রোলাইটটা কতটা পরিমাণে, কতটা প্রেসারে ও ফ্লো করছে,
সেটা আমরা প্রেসার গেজের সাহায্যে দেখতে পাবো। এবার হচ্ছে ফ্লো মিটার, এটা হচ্ছে কতটা অ্যাক্সেলারেশনে সেটা ফ্লো হচ্ছে, এটা ফ্লো মিটারে দেখতে পাবো। আর প্রেসার গেজের কাজ হচ্ছে কতটা প্রেসারে যাচ্ছে আর এটা কতটা অ্যাক্সেলারেশনে ফ্লো হচ্ছে, ঠিক আছে, এই সলিউশনটা দিয়ে তারপর এখান থেকে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। আর একটা থাকে এখানেই প্রেসার গেজেই কন্ট্রোল করা যায়, ঠিক আছে, নব নব থাকে সেখানে, ঠিক আছে, এটা প্রেসারটা কন্ট্রোল করা যায়। দিয়ে তারপর ওই সলিউশনটা চলে আসছে এই দিক দিয়ে, ফ্লো মিটার থেকে পাস হয়ে চলে যাচ্ছে এই যে এখানে একটা নজেল, ঠিক আছে, এই নজেলের মধ্যে ঢুকছে, নজেলের মধ্যে থেকে গিয়ে এটা ইলেকট্রোলাইটটা এই ওয়ার্কপিসের মধ্যে পড়ছে আর এখান দিয়ে ফিড দিচ্ছে, তারপরে যে মেটালটা মেল্ট হয়ে গেছে, এটা কিন্তু কাটিং হচ্ছে না কোনো, ঠিক আছে, এটা নন ট্রেডিশনাল মেশিনিং প্রসেস, এখানে কোনো রকমের কাটিং হবে না। তো এখানে মেল্ট হয়ে যখন গলে যাচ্ছে তখন একটা প্রচুর পরিমাণে হিট জেনারেট হবে, যখন এই মেটালটাকে মেল্ট করা হবে না তখন তো মানে প্রচুর পরিমাণে হিট জেনারেট হবে। যেমন ওয়েল্ডিং এ কি হয়, ওয়েল্ডিং এ 2000 ডিগ্রি সেন্টিগ্রেড, 2200 ডিগ্রি সেন্টিগ্রেড যেমন হিট জেনারেট হয়, তেমনি এখানে আরো বেশি পরিমাণে হিট জেনারেট হবে, তবে তবে তো ফট করে মানে কয়েক মানে 1 সেকেন্ডের থেকেও কমে সেটাকে তো মেল্ট করে সেটাকে গলিয়ে দিয়ে এভাপোরেট করে দিচ্ছে। তো সেক্ষেত্রে এই হিটটাকেও রিডিউস করে এটার কাজ। ইলেকট্রোলাইটের তাহলে দুটো কাজ, একটা হচ্ছে টুল আর ওয়ার্কপিসের মধ্যে কন্ডাক্টিভিটি বহন করা, আর 2 নম্বর কাজ হচ্ছে তোমার হিটটাকে রিডিউস করা, ঠিক আছে, মানে কুলিং মিডিয়াম হিসেবেও কাজ করে, ঠিক আছে। তো এটাই হলো বেসিক্যালি। আর হচ্ছে ফিক্সচার, মানে ফিক্সচার হচ্ছে ভাইসকেও আমরা ফিক্সচার বলতে পারি। তো এই জবটাকে মানে বা ওয়ার্ক পিসটাকে হোল্ড করে রাখতে পারবে। আর টুল এটা, ঠিক আছে, টুলটা মেনলি তোমার কপারের হয়, কপার অ্যালুমিনিয়াম, মানে যেটা মানে তড়িতে সুপরিবাহী, ঠিক আছে, পদার্থ কন্ডাক্টিভিটি সেটাই হয়। তো সেটা আমরা দেখলাম, ঠিক আছে, এটা হলো ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং প্রসেসের সেটা। তো প্রসেস গুলো, ভোল্টেজ, ভোল্টেজ হচ্ছে ভোল্ট, 50 ভোল্ট লাগবে, 50 ভোল্ট, 0.1 থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট, ঠিক আছে, এবং সেটা যেন ডিসি হয়, এসি হলে পরে হবে না। আর ওয়ার্কিং প্রিন্সিপাল তো বলে দিলাম, এটাই ওয়ার্কিং প্রিন্সিপাল। আর হচ্ছে মেটেরিয়াল রিমুভাল রেট, ঠিক আছে, এমএমআর, এটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট। এমআরআর, মেটেরিয়াল রিমুভাল রেট, এটা হচ্ছে তোমার 0.25 থেকে 0.2, খুব সামান্য পরিমাণে এটা মেল্ট হয়, ঠিক আছে, এটা তো কাটিং নট কাটিং, এটা মেল্ট হয়ে মানে মেটালটাকে গলিয়ে দিচ্ছে, দিয়ে ইভাপোরেট করে দিচ্ছে, দিয়ে এইভাবে এই প্রসেসে সেটা কাটছে, ঠিক আছে, মানে কাটছে বলতে ওইভাবে ক্ষয় করছে জিনিসটাকে, এটাকেই কাটিং করছে। আর ফিড ফিড রেট হচ্ছে ওই ওই রকমই 0.25 থেকে ফিডও এটাই। ফিড মানে মানে নামছে কতটা, যতটা পরিমাণে কাটবে ততটা তো ও নামবে, এটাকেই বলছে ফিড। তো ফিডও সেম। আর হচ্ছে কারেন্ট সাপ্লাই, এটা তো ডিসি, টুলে থাকবে নেগেটিভ আর ওয়ার্কপিসে থাকবে পজিটিভ, ঠিক আছে, আমি বলে দিলাম, ঠিক আছে, এখানে লিখলে হয়তো দেখা যাবে না ভিডিওতে। তো আর হচ্ছে ইলেকট্রোলাইট ফ্লো, এটা মিডিয়াম হিসেবে কাজ করছে, ইলেকট্রোলাইট যেটা এটা এটা হচ্ছে মিডিয়াম হিসেবে কাজ করছে, ঠিক আছে, মিডিয়াম। আর হচ্ছে সলিউশন, ওটা হচ্ছে ওয়ার্কপিস মেটেরিয়াল রিমুভ করছে, ঠিক আছে, ওয়ার্কপিস। আর এখানে একটা, এখানে তো অ্যাডভান্টেজ আছেই, এখানে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ আছে, জানো এটা কি বলতো, এটা হচ্ছে তোমার যে তড়িতের যেন সুপরিবাহী হতে হবে, মানে ওয়ার্কপিসটাকে, ওই ওয়ার্কপিসটা যেন তড়িতের সুপরিবাহী হয়, তবেই সেটা তোমার মেল্ট করে কাটিং হবে, না হলে কিন্তু হবে না। আমি যদি ওখানে কাঠ দিয়ে দিই, ধরো একটা উড দিয়ে দিলাম, ঠিক আছে, এই উডটা কি করছে, এটা টুলটা থাকছে পজিটিভ, ঠিক আছে, আর এখানে আর সরি, টুলটা নেগেটিভ থাকছে আর ওয়ার্ক পিসটা থাকছে পজিটিভ। তাহলে ওয়ার্ক পিসে যখন আমি এটা পজিটিভ দিলাম, ঠিক আছে, তখন ও নেগেটিভ আর পজিটিভ যখন মানে একটা স্পার্ক জেনারেট তো হতে পারবে না, তাই না, স্পার্ক তো হতে পারবে না। আমি যদি এখানে কাট দিই তাহলে কি স্পার্ক হবে, হবে না। কিন্তু এখানে যদি আমি একটা কপার বা কাস্ট আয়রন ধরো, ঠিক আছে, সেটা তড়িতে সুপরিবাহী, সেই জন্য এখানে একটা স্পার্ক জেনারেট হবে, স্পার্কের ফলে প্রচন্ড ডিগ্রি টেম্পারেচার উৎপন্ন হবে এই জায়গাটায়, তো ঠিক আছে, দিয়ে তারপর মেটালটাকে গলিয়ে দেবে এই জায়গাটাতে, ঠিক আছে। আর এইটা তোমার তুমি যেরকম শেপের অ্যাডভান্টেজ হচ্ছে, তুমি যেরকম শেপের মানে শেপ কাটিং করতে চাইবে, ধরো
ধরো এই একটা বক্স আছে, হ্যাঁ, এটাকে তুমি ধরো এরকম এরকম করে নিয়ে গিয়ে এইরকম এরকম এরকম একটা কাটিং নেবে। তাহলে এরকম যদি তুমি টুলটা বানাতে পারো, ঠিক আছে, তাহলে ওইখানে যদি লাগাতে পারো টুল হোল্ডার, এটা হলো টুল হোল্ডার, ঠিক আছে। টুল হোল্ডারে যদি তুমি এরকম একটা শেপের টুল কাটিং করলে দিয়ে দিয়ে এখানে লাগাতে পারো, তাহলে তুমি এরকম শেপই পাবে ওয়ার্ক পিসে। ঠিক আছে, আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওই আল্ট্রাসোনিক মেশিনিং প্রসেসের মতোই, ঠিক আছে, কি কি আছে না আছে। আর এটার একটা ডিসঅ্যাডভান্টেজ বলে দিলাম, এখানে এটা যেন তড়িতের সুপরিবাহী হতে হয়। আর অ্যাডভান্টেজ আর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, এখানে তোমার কারেন্ট ক্যাপাসিটিটা বেশি লাগছে। যেমন লেদ মেশিন বলো বা সেপার মেশিন বলো, এগুলোতে কারেন্ট ক্যাপাসিটি কিন্তু কম লাগছে। এটা হচ্ছে মেকানিক্যাল, পুরোটাই মেকানিক্যাল। আর এটা কিন্তু একটা ইলেকট্রিক্যাল এনার্জি, ঠিক আছে। এখানে পুরোটাই ইলেকট্রিক্যাল এনার্জি হচ্ছে, আর মেকানিক্যাল এনার্জিও আছে, মানে ফিড মিড এগুলো, ঠিক আছে, কিন্তু ইলেকট্রিক্যাল এনার্জিটা বেশি। আর সেপার মেশিন বলো লেদ মেশিন বলো, এগুলোতে কিন্তু মেকানিক্যাল এনার্জিটাই বেশি ইউজ হচ্ছে, ঠিক আছে, অসিলেট করছে, কোনোটা রোটেশন হচ্ছে, ঠিক আছে। তো এটাই হলো আমাদের ফাংশন, ঠিক আছে, ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং প্রসেস। আর এরপরে আমরা আলোচনা করব ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং প্রসেস, আর হচ্ছে ওয়্যার ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং প্রসেস। পুরোটা একই, ঠিক আছে, বুঝে গেলে একদিনই একটা ভিডিওতেই পেয়ে যাবে, ঠিক আছে, WEDM আর হচ্ছে শুধু ইডিএম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। তো তোমরা যারা যারা কোনো জায়গায় যদি বুঝতে প্রবলেম হয়, তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। আর এরপর আরো কি কি নিয়ে ভিডিও বানানো যায় তোমরা একটু কমেন্টে জানিও, তাহলে আমারও সুবিধা হবে ওই বিষয়ে ভিডিও করতে, ঠিক আছে। আর মেনলি আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বেশি ভিডিও করি, ঠিক আছে। তো আজকে ক্লাসটা থাক এই পর্যন্ত। আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে।